হাই গাইস, আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক স্পেশাল। কেন তোমরা দেখে তো বুঝতেই পেরেছো, আমাদের পাড়াতে আজ কালী পুজো। তো মা স্নান করে ঠাকুর সেবা দিয়ে ভোগ নিয়ে কালী পুজোতে দিতে গেছে। তো আমি ভাবলাম যে রান্নাবান্নাটা করে নেই, মা আসতে একটু লেট হবে, তবে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো ডাল ভাত এসব আমার হয়ে গেছে। তো আজ নিরামিষ, তো আমি ভাবলাম নিরামিষ সবজি করব, ওটা তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি, তাই ব্লগটা অন করে নিয়েছি। তো আমি পাতাকপি কেটেছি, তার সাথে আলু, মটর, গাজর, বিন এসব দিয়েছি। তারপর ভালো করে ক্লিন করে এখন একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি, কারণ পাতাকপির ফ্লেভারটার জন্য খেতে ইচ্ছে করে না, কিন্তু একটু ভাপিয়ে নিলে তবে একটু ভালো লাগে। তো আমি সবজিগুলোও সাথে দিয়েছি, কিন্তু আমি এই নিরামিষ সবজিতে বেগুন দেবো। বেগুনটা এখন আমি দিইনি, কারণ এখন ভাপিয়ে নিলে বেগুনটা একদম গলে যাবে সবজির সাথে, তাই। তো আমি লাস্টে দিয়ে তারপর নামিয়ে জলটা আমি ছেঁকে নেব, মানে যে এক্সট্রা জলটা বেরোবে। তো নিরামিষ সবজির রেসিপিটা আমি তোমাদের সাথে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ শেয়ার করব, তাই আমি স্টেপ বাই স্টেপ বলছি না। অনেক দিন পর মানে তোমাদের সাথে আমি ব্লগগুলো শেয়ার করতে পারছি এক এক করে। ব্লগ তো করি, কিন্তু সময় মতো ব্লগগুলো এডিট করতে পারি না, কারণ এডিট করতে হলে ব্লগটা সময় করে বসতে হবে, তারপর এক এক করে দেখে তারপর এডিট করতে হবে, বক বক করতে হবে, তাই। তো আমি মানে বিজি থাকি এখন, মানে অনেক সময় হয় না, তো এমন করতে করতে ব্লগগুলো আর এডিট করা হয় না। তো আমি এখন ভেবে রেখেছি, মানে যেতটুকু পারি আমি কথা বলবো, আর বাদ বাকি আমি তোমাদের সাথে শেয়ার করে দেব, তোমরা বুঝে নিতে পারবে। তো যেমন আজ আমি সবজি রান্নার রেসিপিটা আমি তোমাদের সাথে মানে পুরো বক করে শেয়ার করছি না, তোমরা দেখে বুঝে নিতে পারবে। তো যাই হোক, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা ক্লিক করে নিও, যখন এই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমাদের পাড়ার কালী পুজো অনেক বছর ধরেই হচ্ছে একজনের বাড়িতে, তো তাই আমি একদিনও শেয়ার করতে পারি না। আজ আমি ভেবে রেখেছি যে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমাদের ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ দেখো, জল ভাড়া থেকে পুজো সব কিছুই শেয়ার করব, দেখতে থাকো।
নিরামিষ সবজি রান্না কমপ্লিট। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সবজিটা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি নামিয়ে আর একটা বাটিতে রাখলাম না। তো খাওয়া দাওয়া আমরা এখন করে নিব, কিন্তু মানে বাবা দেরিতে খায়, ভাই আবার দেরিতে খায়, তখন আবার গরম করতে হয়। তো বাটিতে আর ঢেলে রেখে নিই, কড়াইতে রেখে দিয়েছি, পরে গরম করে নিতে পারবো, ঢেকে রেখে দিলাম। আর খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি, ওগুলো আর ব্লগ করিনি। তো সন্ধ্যা হয়ে গেছে, মা চা করেছিল, চা খেয়ে নিয়েছি, তারপর রেডি হয়ে গেলাম। তো এখন মা আমি পুজোতে যাচ্ছি আমাদের পাড়াতেই, বেশি দূর নয়, সামনেই। তো তোমাদের সাথে কালী পুজো শেয়ার করব, দেখতে থাকো। ঘরে কি হয় না এখানে থাক। বৃষ্টি যখন উঠে বিয়ার করলে মুখে থাকে দেন
অসুবিধা না ওটা সামনে ও ওই তো পুজো করতে পুরোহিত বসে পড়েছে। কালী পুজো তো জানোই অনেক রাত্র হবে পুজো শেষ হতে হতে। তো ওরা এক্সট্রা করে খিচুড়ি, লাবড়া, পায়েস এসব বানিয়েছিল। তো আমার জেঠিমণি, পাড়ার এক পিসিমণি, তারা সবাই মিলেই বানিয়েছিল। তো এখন খিচুড়ি প্রসাদ খেতে বসেছি, সবাইকেই দিচ্ছিল। যারাই পুজো দেখতে যাচ্ছিল সবাই পেট ভরে খিচুড়ি, লাবড়া, পায়েস এসব খেয়ে এসেছিল। তো অল্প টাইম পুজো দেখে তারপর খিচুড়ি, পায়েস, লাবড়া এসব খেয়ে পেট ভরে গেছিলো। তারপর ঘরে এসে ঘুমিয়ে আছিলাম। তারপর পরের দিন সকালে তো আর আমি যাইনি, তো মা যেতে যেতেও সময় হয়নি, বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা গিয়েছিল, যাওয়ার পর নমস্কার দিয়েছিল। পুজোর যে শুকনো প্রসাদ থাকে ওটা মাকে দিয়েছিল। তো মা এসে সবাইকে দিল, আমি একটু নমস্কার দিয়ে খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করবে। বাই বাই।